নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে যেহেতু মঙ্গলবার, তো ভাবতে হয় যে কি নিরামিষ খাবো, যেহেতু আমরা আজকে নিরামিষ খাই মঙ্গলবার দিন। তো কালকে রাতে আমি বানিয়ে ফেলেছিলাম একটা ডালের ধোকলার তরকারি। তো মটর ডাল আর ছোলার ডাল আমি আগে থেকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাতে একটু জিরে, একটু লঙ্কা, একটু আদা দিলে ভালো হয়। আমি আদাটা দিইনি, কারণ আমার কাছে ছিল না। দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। খুব পাতলা, খুব ঘন হবে না, এরকম যেরকম থিকনেসটা দেখাচ্ছে ঠিক এরকমই থাকলে ভালো হয়। তো এর মধ্যে আমি একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু সামান্য দারচিনি, এলাচ গুঁড়ো দিয়ে দিলে ভালো হয়। এটা ভেতরে একটা গন্ধটা ভালো লাগবে। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এটাতে একটু তেলটা একটু বেশি লাগবে, কারণ এতটা ডাল একটু কড়াইতে নেড়ে নিতে হবে। তো কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে ডালগুলোকে আমি পুরোটা দিয়ে ভালো করে তেলে নেড়ে নিয়েছি। যতক্ষণ না মানে ডালগুলো এক জায়গায় আটকে আসবে, মানে রান্না জলটা আর কি শুকিয়ে গিয়ে একদম লেগে আসবে, আটার গোলার মতো হয়ে যাবে। তো সেরকম ততক্ষণ আমাদের একটু নেড়ে নিতে হবে। বেশিক্ষণ টাইম লাগে না, 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো জলটা টেনে নিলে আমরা নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে এরকমভাবে সমান করে নেব। দেখুন, সমান করার পর কিছুক্ষণ রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটাকে পিস পিস করে কেটে, বরফি হোক বা যেরকম যে যেমন টাইপের শেপ চান সেইভাবে করে কেটে নিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। একটু হালকা দু সাইড যেন একটু ভালোভাবে ভাজা হয়ে যায়, সেরকমভাবে ভেজে তুলে নিতে হবে। এবার মিক্সিতে সাদা জিরে, ধনে, গোটা ধনে, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে একটু তেল দিয়ে আর সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। এবার আমি একটা টমেটো নিয়ে সেটাকেও পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটু কাজু বাদাম নিয়েও আলাদা করে পেস্ট করে আমি অল্প একটু কাজু বাদাম নিয়েছি, পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। যখন ভালো করে ফুটে আসবে আমি ডালের বরফিগুলো দিয়ে দেব। তারপর ঘি দিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ধোকলার তরকারি।